তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি। তাই তো এই অনুষ্ঠানের নাম সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অর্থাৎ প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী ব্যক্তিত্ব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আমরা যদি ইহকাল ও পরকালে সফলকাম হতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা, তার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা, এটি খুবই উত্তম পন্থা এবং একটি সহজ আমল হবে, যার মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে আমরা ইহকালেও এর ফলাফল লাভ করব এবং আখিরাতে তো অবশ্যই এর প্রতিদান পাবই ইনশাআল্লাহ তাআলা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিটি পর্বের ন্যায় এই পর্বেও আমরা সর্বপ্রথম দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করব, তারপর বিষয়বস্তু সম্পর্কে জেনে নিব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে, বিভিন্ন কসাসের কিতাবের মধ্যেও বর্ণিত রয়েছে এবং ব্যক্তি জীবনেও এর অনেক ফজিলত আমরা অবলোকন করে থাকি যাদের দুরূদ শরীফ পাঠ করার অভ্যাস রয়েছে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, অর্থাৎ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যদি এত সহজ একটি আমলের মাধ্যমে এত বড় ফজিলত অর্জন করতে চাই, তো আমাদেরও উচিত আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর আজকের বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা পূর্বের পর্বে শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন খুবই বেদনায় ছিলেন যে তার চাচা, যিনি তাকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, যুবক হওয়া পর্যন্ত লালন পালন করেছিলেন, স্নেহ এবং মর্যাদা সম্মানে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন, তো তিনিও ইন্তেকাল করেছিলেন এবং এর কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় ব্যক্তিত্ব হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেন। তো সেটাকে আমুল হুজান নাম দেয়া হয় এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন বিধর্মীদের দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন করে, গালিগালাজ করে, বেয়াদবি করে। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অন্তরের প্রশান্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শরীফ উপহার দেয়, যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীগণের সাথে সাক্ষাৎ এবং দুনিয়া ও আখিরাতের বিভিন্ন রকম রহস্য দেখার পাশাপাশি সবচেয়ে বড় উপহার একজন মুমিনের জন্য, সমগ্র সৃষ্টির জন্য যেটা সবচেয়ে বড় উপহার, সেটা হচ্ছে আল্লাহ তাআলার দিদার।
সেটাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাভ করেন। আর এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একটি মুআজিজা মিরাজ শরীফ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জেনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছেছিলেন এবং মসজিদে আকসায় আম্বিয়ায়ে কেরামদের ইমামতি করেছেন। আর এই সফরকে কুরআনে পাকের মধ্যেও সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বর্ণনা করেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের সাথে আসমানের দিকে সফর করেন। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রথম আসমানের দিকে যান, তখন সেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখেন যে এখানে একটি দরজা রয়েছে এবং সেই দরজাকে বাবুল হাফাজা বলা হয়। এতে ইসমাইল নামক একজন ফেরেশতা ছিল। তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম দরজা খুলতে চাইলেন, তো সেই ফেরেশতা জিজ্ঞেস করলো যে আপনার সাথে কে? তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে ইনি আল্লাহ তাআলার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো সেই ফেরেশতা জিজ্ঞাসা করলো যে তাকে কি আসতে বলা হয়েছে? তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ। তো সেই ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বাগতম জানিয়ে বলল, মারহাবান বিহি ফানি'মাল মাজিউ জাআ, সুস্বাগতম, কতই না উত্তম আগন্তুক এসেছে। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সেই ফেরেশতা স্বাগতম জানালেন, দরজা খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা অতিক্রম করে তাশরিফ নিয়ে দেখলেন যে হযরত আদম আলাইহিস সালাম উপবিষ্ট আছেন। তো হযরত আদম আলাইহিস সালাম এর ব্যাপারে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন যে ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম প্রদান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে সালাম প্রদান করলেন, তিনি সালামের উত্তর দিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে বলতে লাগলেন, মারহাবান বিল ইবনিস সলিহি ওয়ান নবিয়্যিস সলিহি, অর্থাৎ নেককার পুণ্যবান সন্তানকে সুস্বাগতম এবং পরহেজগার ব্যক্তিকে, পরহেজগার নবীকে সুস্বাগতম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালামের ডান ও বাম পাশে কিছু লোক দেখতে পেলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকাতেন তখন হাসতেন এবং যখন বাম দিকে তাকাতেন তখন কান্না করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, তার ডানে ও বামে যে আকৃতিসমূহ রয়েছে তারা তার সন্তান। ডান পাশের লোকেরা জান্নাতি আর বাম পাশের লোকেরা জাহান্নামী। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এই ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রথম আসমানের সফর। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে সফর করেন। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে যান, তো পূর্বের ন্যায় একজন ফেরেশতা আরজ করল যে ইনি কে? তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাম মুবারক উচ্চারণ করলেন, তো সে জিজ্ঞাসা করল যে তাকে কি ডাকা হয়েছে? তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে সে বলল, মারহাবান বিহি ফানি'মাল মাজিউ জাআ, সুস্বাগতম, কতই না উত্তম আগন্তুক এসেছে। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে স্বাগত জানালো এবং দরজা খুলে দিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দরজা দিয়ে প্রবেশ করলেন, তো সেখানে তিনি আরও দুজন নবীকে দেখতে পেলেন, আর তারা ছিল হযরত ইয়াহইয়া ও হযরত ঈসা আলাইহিমাস সালাম। তারা দুজন খালাতো ভাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন তারা হযরত ইয়াহইয়া ও হযরত ঈসা আলাইহিমাস সালাম। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন, আর তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালামের উত্তর দিয়ে বললেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্বাগতম জানিয়ে মারহাবান বিল আখিস সালিহি ওয়া নবী সালিহি, যে নেককার ভাইকে সুস্বাগতম এবং পরহেজগার নবীকে সুস্বাগতম। তো এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা স্বাগত জানালো। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দিকে সফর করলেন। সেখানেও একজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন ইনি কে। যখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিলেন যে ইনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানালো এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানের দিকে প্রবেশ করলেন। তৃতীয় আসমানেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন নবীর সাথে সাক্ষাৎ হলো, আর তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে সালাম দিয়ে স্বাগত জানালেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানের দিকে সফর করলেন এবং চতুর্থ আসমানে পৌঁছে যখন পূর্বের ন্যায় সেই ফেরেশতা জানতে চাইল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালো, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে প্রবেশ করলেন এবং হযরত ইদরিস আলাইহিস সালামকে দেখলেন। তো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তার সাথে পরিচয় করিয়ে দিলেন। হযরত ইদরিস আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রদান করলেন। হযরত ইদরিস আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সালামের উত্তর দিয়ে স্বাগত জানালেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানের দিকে সফর করলেন। আর পঞ্চম আসমানে পৌঁছেও সেই ঘটনার পুনরাবৃত্তি হলো, অর্থাৎ একজন ফেরেশতা এই আসমানের দরজায়ও ছিল। তো যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে প্রবেশ করলেন, তো তিনি হযরত হারুন আলাইহিস সালামকে দেখতে পেলেন। আর যখন হযরত হারুন আলাইহিস সালামকে দেখতে পেলেন তো তিনি সালাম দিলেন এবং হযরত হারুন আলাইহিস সালামও তাকে সালাম দিয়ে স্বাগত জানালেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানের দিকে ভ্রমণ করলেন। ষষ্ঠ আসমানের দিকে পৌঁছে যখন দরজা দিয়ে প্রবেশ করলেন তো সেখানে তিনি হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ লাভ করলেন। হযরত মূসা আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। হযরত মূসা আলাইহিস সালামও সালামের উত্তর প্রদান করলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে অগ্রসর হতে লাগলেন তখন হযরত মূসা আলাইহিস সালাম কান্না করতে লাগলেন। তো জিজ্ঞাসা করা হলো, আপনাকে কোন বিষয়টি কাঁদিয়েছে? তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমাকে এই বিষয়টি কাঁদিয়েছে যে এক যুবক তিনি আমার পর প্রেরিত হয়েছেন, তার উম্মতের মধ্যে জান্নাতে প্রবেশকারী লোকদের সংখ্যা আমার উম্মতের মধ্যে জান্নাতে প্রবেশকারীদের চেয়ে বেশি হবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা, জান্নাতে প্রবেশকারী উম্মতের সংখ্যা হযরত মূসা আলাইহিস সালামের উম্মতদের থেকেও বেশি হবে। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো ষষ্ঠ আসমানের পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গেলেন, হযরত ইদরিস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হলো। তো পুনরায় হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হযরত ইদরিস আলাইহিস সালামের সাথেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় করিয়ে দিলেন এবং হযরত ইদরিস আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। সপ্তম আসমান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় তশরিফ নিয়ে গেলেন এবং সেই সিদরাতুল মুনতাহা কি ছিল? সেটি ছিল একটি নুরানি কুল বৃক্ষ, অর্থাৎ বড়ই গাছ, যার শিকড় ষষ্ঠ আসমানে আর ডালপালা সপ্তম আসমানের উপর ছিল, অর্থাৎ খুবই বড় একটি গাছ। এর ফল হিজর নামক স্থানের বড় বড় মটকার ন্যায় আর পাতা হাতির কানের ন্যায়, খুবই বিশাল একটি গাছ ছিল। আর জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন এটা সিদরাতুল মুনতাহা। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এখানে 4টি নদী দেখলেন যা সিদরাতুল মুনতাহার শিকড় থেকে প্রবাহিত হচ্ছিল। এর মধ্যে 2টি ছিল প্রকাশ্য এবং 2টি ছিল গোপন। যে 2টি প্রকাশ্য ছিল সেগুলো ছিল একটি নীল নদ, একটি ফুরাত নদ। আর যে 2টি গোপন ছিল সেগুলো হচ্ছে জান্নাতি নদী, একটি হচ্ছে কাউসার আর একটি হচ্ছে সালসাবিল। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে অগ্রসর হলেন। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম সেখানেই রয়ে গেলেন আর সামনে অগ্রসর হতে অপারগতা প্রকাশ করলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হলেন আর উপরের দিকে যাত্রা করে একটি স্থানে তাশরিফ নিলেন যাকে মুস্তাওয়া বলা হয়। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমের আওয়াজ শুনতে পেলেন। এটা ওই কলম ছিল যা দ্বারা ফেরেশতারা দৈনিক আল্লাহ পাকের বিধানাবলী লিখেন এবং লৌহে মাহফুজ থেকে 1 বছরের ঘটনাবলী পৃথক পৃথক পাণ্ডুলিপিতে উদ্ধৃত করেন। অতঃপর এই পাণ্ডুলিপি শাবান মাসের 15 তারিখ রজনীতে সংশ্লিষ্ট দায়িত্বরত ফেরেশতাদের অর্পণ করে দেয়া হয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুস্তাওয়া থেকে অগ্রসর হয়ে আরশেরও ঊর্ধ্বে চলে গেলেন। সেখানে কোথাও এবং কখনের প্রশ্ন ছিল না, অর্থাৎ সেটাকে লা মাকান বলা হয়, যেটা স্থান নয়, কোনো জায়গা নয় বা সেখানে কোনো সময়ও নেই। কেননা সময় এবং স্থান, জায়গা, যে আমরা জমিনে বিচরণ করি, জমিন, জায়গা যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সৃষ্টি, আর সময়ও আল্লাহ তাআলার সৃষ্টি। আর আল্লাহ তাআলা সময় এবং জায়গা থেকে পবিত্র। আল্লাহ তাআলার সত্তা সময় এবং জায়গার মুখাপেক্ষী নয়, সৃষ্টিরাই সময় এবং জায়গার মুখাপেক্ষী হয়। যেমন আমরা একটি সময়ে রয়েছি, একটি স্থানে রয়েছি, আর যেভাবে আমরা সৃষ্টি সেভাবে এই সময় এবং জায়গাটাও সৃষ্টি। আর মহান আল্লাহ তাআলা হচ্ছেন সৃষ্টিকর্তা, তো তিনি সময় এবং জায়গার মুখাপেক্ষী নন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মহান আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার দিদারের জন্য গেলেন, তখন তিনিও সেই অবস্থানে পৌঁছলেন যেখানে না কোনো সময় আছে না কোনো জায়গা আছে, যেটাকে লা মাকান বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিদার করলেন। তাদের মধ্যে কথোপকথন হলো, যার ব্যাপারে মহান আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে বলেছেন, ফা আউহা ইলা আবদিহি মা আউহা, প্রতিপালক আপন বান্দার প্রতি যা ওহী প্রেরণ করার তা করেছেন। ওলামায়ে কেরামরা বলেন যে এই কথাগুলো গোপন, যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই তো মহান আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে এই ব্যাপারটা বলেছেন যে তিনি ওহী করেছেন, কিন্তু কি ওহী করেছেন তা বলেননি, সেটাকে গোপন রেখেছেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য এককভাবে বিশেষভাবে কথাগুলো ছিল। তারপর মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতিদের জন্য নামাজ তোহফা দেন। সেই উপহার, যেই উপহার মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের উম্মতের জন্য দান করেন, যেন এর মাধ্যমে বান্দা ইহকাল ও পরকালে সফল হতে পারে। তো মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দান করেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন, তখন হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়। হযরত মুসা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, পরামর্শ দিলেন যে ইরজি ইলা রব্বিকা, যে আপনি আপনার রবের দিকে প্রত্যাবর্তন করুন, ফিরে যান। ফাস আলহু তখফিফা, তার কাছ থেকে আরও কমিয়ে নেন, সহজ করে নেন। নিশ্চয়ই আপনার উম্মত এটা পারবে না, আমি আমার উম্মতের উপর এটা পরীক্ষা করেছি। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলার কাছে পুনরায় আরজ করেন কমিয়ে দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দেন।
তারপর আবার তিনি আসেন। তো আবারও হযরত মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়। তিনি বলেন যে এটিও পারবে না, আপনি কমিয়ে নিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে আবারও যান, আল্লাহ তাআলা আবারও 5 ওয়াক্ত কমিয়ে দেন, 40 ওয়াক্ত হয়। তারপর এইভাবে করে করে যখন আবার ফিরে আসেন, মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরজ করেন যে এটা কমিয়ে নেন। এভাবে করে করে যখন শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ থাকে, অর্থাৎ 5 ওয়াক্ত করে কমাতে কমাতে এখন শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ বাকি। তো যখন হযরত মুসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না এটাও পারবে না, এটাও কমিয়ে নেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আমি লজ্জাবোধ করছি যে আল্লাহ তাআলার কাছে এর থেকেও কমিয়ে নিব। মহান আল্লাহ তাআলা এর দয়া ও রহমত কত বড় যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমি আমার কথা থেকে প্রত্যাবর্তন করি না। এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতি আদায় করবে এবং সে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করি, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, যেখানে মহান আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। তো আমাদের উপর কতই না দয়া যে সেই 50 ওয়াক্তের জায়গায় আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, যেটা ইহকাল ও পরকালের জন্য মুক্তির পাথেয়। যদি কেউ নামাজ না পড়ে, শুধু শুধু নামাজ ছেড়ে দেয় নামাজ ফরজ হওয়া সত্ত্বেও, তাহলে কিন্তু এর শাস্তি তাকে ভোগ করতে হবে। কিতাবে এমনও এসেছে যে ব্যক্তি জেনে বুঝে 1 ওয়াক্ত নামাজ কাজা করে দেয়, তাহলে তার নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেওয়া হবে যে দরজা দিয়ে সে প্রবেশ করবে। তো এটার শাস্তির কথা রয়েছে। তো যদি আমরা কবরের নূর পেতে চাই, সেই অন্ধকার কবরের নূর পেতে চাই, তাহলে এটা কিন্তু সেই নূর হবে নামাজ। হ্যাঁ, যদি আমরা জান্নাত পেতে চাই তাহলে এটা হবে নামাজ। যে উপহার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এনেছেন, সেটা হলো নামাজ। তাই তো নামাজের কত গুরুত্ব, নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে। এই নামাজের ফজিলত বলে শেষ করা যাবে না। একটি সংক্ষিপ্ত একটি ঘটনা বলবো নামাজের প্রতি আগ্রহ তৈরি করার ক্ষেত্রে। একবার এক ভাই তার বোনকে দাফনের জন্য নিয়ে যায়। যখন দাফন করা হয় তখন তার মনে পড়ে যে তার টাকার থলেটি তার বোনের কবরে পড়ে গিয়েছে। তো সে সেই টাকার থলেটি নেয়ার জন্য কবরটি খনন করে। যখন কবরটি খনন করে এবং টাকার থলেটি নিবে সে, তখন দেখতে পায় তার বোন আগুনের শিকলে জড়িয়ে আছে। সে এটা দেখে খুবই ভারাক্রান্ত হয়ে যায়, খুবই কষ্ট পায় এবং তার মায়ের কাছে সে আসে এবং এসে জিজ্ঞাসা করে যে হে আমার মা, সম্মানিতা মাতা, আমার বোনের কি এমন আমল ছিল যার কারণে আমি তাকে এই অবস্থায় দেখেছি। তো তার মা বলে যে তার আমল এটি ছিল যে সে নামাজ আদায় করত, বাট সে কাজা করে আদায় করত। মাদিনী জানার দর্শক একটু চিন্তা করুন, যদি কাজা করে নামাজ আদায় করার এমন শাস্তি হয়, তো যারা নামাজই পড়ে না, যাদের নামাজের প্রতি গুরুত্বই নেই, আমরা অনেকে মনে করি যে আমি জানি না বা কিভাবে পাক পবিত্র থাকে না, তো কীভাবে গিয়ে নামাজ পড়ব। অথচ নামাজ পড়া এবং নামাজের জন্য প্রয়োজন যা যা কার্যাদি রয়েছে, পবিত্র থাকা, কাবর পবিত্র রাখা, নিজেকে পবিত্র রাখা, এই সবগুলো কিন্তু অত্যন্ত জরুরি। তো আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মহান উপহারকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চাই, তো আলহামদুলিল্লাহ তাআলা দাওয়াত ইসলামের পক্ষ থেকে 7 দিনের নামাজ শিক্ষা কোর্স রয়েছে, যেখানে নামাজ কিভাবে করতে হবে, ওযু কিভাবে করতে হবে, প্র্যাকটিক্যালি শেখানো হয় মসজিদে, আর যার কোনো এক্সট্রা ফিও নেওয়া হয় না। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এইভাবেই দাওয়াত ইসলামী সহজ করে দিয়েছে আমাদেরকে নামাজ পড়া। তো আমরা যদি চাই তাহলে সেই 7 দিনের নামাজ কোর্সে অংশগ্রহণ করি। 7 দিনেরই নামাজ কোর্স, একবার যদি নামাজ শুদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা চাইলে এর ফল আমরা সারা জীবন যতদিন বেঁচে আছি পেতে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের
এক অংশ নিয়ে আলোচনা করব, তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান।